audio novel. Like, comment, share and subscribe our channel. আসসালামু আলাইকুম। অনিশ দাস অপুর লেখা ভূতের গল্প রাত যখন 12টা, দ্বিতীয় খণ্ড। পাঠে আমি মারিয়া। এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো শুভ। দমাদম হাতুড়ি পিটছে বুকে। হৃৎপিণ্ডটা লাফ দিয়ে চলে এসেছে গলার কাছে। মুখ তুলে চাইল ও। দূরে কালো আকাশের পটভূমিকায় দেখা গেল মন্টুদের প্রকাণ্ড বাড়িটা। মিটমিট আলো জ্বলছে চিলিকোঠার ঘরে। অবছা কয়েকটা ছায়া দেখা যাচ্ছে না জানালার ধারে। কে জানে, মন্টুরা হয়তো দাঁড়িয়ে আছে ওখানে। দেখার চেষ্টা করছে শুভ, সত্যি গুরুস্থানে যাচ্ছে কিনা। না, থেমে দাঁড়ালে চলবে না। সিদ্ধান্ত নিল শুভ, এগোতে হবে। লোহার বেড়ার গেট বন্ধ। শুভ তাই ভেবেছিল, বন্ধ থাকবে গেট। গুরুস্থানের গেট সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়। বেড়ার ঠান্ডা লোহার গড়া দিয়ে হাত রাখলো শুভ। ভাবছে কি করা যায়। হঠাৎ কয়েকদম পিছিয়ে এলো ও। তারপর দৌড় দিল এক লাফে বেড়ার ওপাশে। গুরুস্থানের ভেজা নরম ঘাসে ল্যাঙ্গু পড়ল ও। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইল শুভ। আশেপাশের পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ সবকিছু ওর কাছে কেমন অন্যরকম মনে হতে লাগলো। গুরুস্থানের বাইরেটা নির্জাব, প্রাণহীন লাগছে, কিন্তু বেড়ার ভেতরে অন্যরকম। চাঁদের আলোর সমাধি। স্তম্ভগুলো বিশাল দেখাচ্ছে, কোনো কোনটি ওর চেয়েও লম্বা, যেন ঝুঁকে আছে ওর দিকে। ওগুলো ঠান্ডা সাদা মার্বেল পাথর, চাঁদের আলো চকচক করছে। দুপাশে কবর, মাঝখানে রাস্তা। রাস্তা বলতে ঘাসের ছাওয়া, এবড়ো থেবড়ো আল। হাঁটছে শুভ। হঠাৎ ছোট একটা পাথরে হোঁচট খেল, দাঁড়িয়ে পড়ল। ঘস ঘস শব্দ হলো পেছনে। পায়ে করে ঘুরে দাঁড়ালো ও। কিছু নেই, একটা বড় সমাধির স্তম্ভ, তাতে পাথরের মুখ খোদাই করা, যেন তাকিয়ে আছে শুভর দিকে। ঘাড়ের পিছনে সমস্ত চুল সরসর করে দাঁড়িয়ে গেল। গায়ের কাঁপুনি উঠে গেল শুভর। এবার শীত নয়, ভয়ে ছুটল শুভ। কবরগুলোর মাঝ দিয়ে দৌড়তে শুরু করলো। লক্ষ্য গুরুস্থানের মাঝখানে বাজ গাছ। নিজেকে বোঝাতে চাইছে আসলে খামোখা ভয় পাচ্ছে ও। পেছনে কিছু নেই, কিন্তু প্রতিটি পা ফেলার সময় খসখস শব্দটা হয়েই চলেছে। অনেক কষ্টে আবার ফিরে তাকালো শুভ। পাথুরে কবর ছাড়া কিছুই চোখে পড়ল না। মৃতদের পাহারা দিচ্ছে নীরবে। অনেকটা ছোটার পর বাজ গাছটা দেখতে পেল শুভ। চাঁদের আলোয় ওটা সাদা ডাল পালাগুলো যেন জ্বলছে। আর কয়েক পা এগুলোই গাছটাকে ছুঁতে পারবে সে, ভাবল শুভ। তারপর একটা ডাল ভেঙে নিয়ে সোজা বাড়ি। হঠাৎ নিচু গঙ্গানির আওয়াজ ভেসে এলো বাতাসে। আটকে উঠল শুভ। শির দ্বারা বেড়ে নেমে এলো হিমস্রোত। ওটা কিছু নয়, নিজেকে সান্ত্বনা দিল শুভ। স্রেফ প্যাঁচার ডাক। মুখ তুলে চাইল ও। মাথার উপর একটা গাছের মগডালে প্যাঁচাটাকে খুঁজল, কিন্তু ওখানে কোনো প্যাঁচা নেই। গাছটা মাথার উপর দিয়ে কালো এক টুকরো মেঘ ভেসে যাচ্ছে। আবার দৌড় শুরু করলো শুভ। বাজ গাছে প্রায় কাছাকাছি চলে এসেছে। এমন সময় ছোট একটা সমাধি স্তম্ভে পা থেকে হুমড়ি খেয়ে পড়ে গেল ও। নাকের বোটকা একটা গন্ধ ঝাপটা মারল। আছড়ে পাছড়ে উঠে দাঁড়ালো শুভ। চাঁদ আবার কালো মেঘের আড়ালে চলে গেছে। আরো অন্ধকার এবং ভৌতিক লাগলো গুরুস্থান। সামনে কিছু দেখাই যায় না। সামনে হাত বাড়িয়ে অন্ধের মতো হোঁচট খেতে খেতে এগুলো শুভ। এদিকটাতে অন্ধকার, কিছু ঠাহর করার মুশকিল। হঠাৎ ডান হাতে শক্ত করে ঠান্ডা কি যেন ঠেকলো। বাম হাতটা বাড়ি দিল শুভ। দুহাত ধরল। এবার ঠান্ডা শক্ত জিনিসটাকে বার্চের ডাল হবে হয়তো, মনে মনে বলল শুভ। তারপর হ্যাচাক করে টান দিল। বিকট শব্দে ভেঙে জিনিসটা চলে এলো শুভর হাতে। হঠাৎ কেন জানি খুব ভয় লেগে উঠল শুভর।
শক্ত ডালটা বগলে চেপে ঘুরে দাঁড়ালো ও ছুটতে শুরু করলো। কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না। ও এখন মনে প্রাণে গরুস্থান থেকে বেরিয়ে পড়তে চাচ্ছে। সে চাপা গঙ্গানির আওয়াজ ক্রমে বেড়ে চলেছে, সেই সাথে খসখসে শব্দটাও। ওটা যেন পিছু নিয়েছে ওর। অশুভ আশঙ্কায় বুক ধরফর করে শুভর। অন্ধের মতো ছুটছে ও। বার দুই ডিগবাজি খেয়ে পড়ল, কিন্তু বগলের নিচে চেপে রাখা বার্চের ডাল ছাড়ল না কিছুতেই। বন্ধুত্বের দেখাতে হবে, সে চ্যালেঞ্জ জিতেছে। হঠাৎ গির্জার প্রকাণ্ড কাঠামোটা চোখের সামনে ফুটে উঠল। ওই তো লোহার বেড়া দেখা যাচ্ছে। বেড়া পার হতে পারলে আর কে পায় শুভকে। পিছিয়ে আসতে শুরু করলো ও। এক দৌড়ে বেড়া পার হবে। হঠাৎ কে যেন পেছন থেকে খামচে ধরল জ্যাকেট। চিৎকার করে উঠল শুভ। জ্যাকেট ধরে ঝাড়া দিল। তারপর তাড়া খাওয়া খরগোশের মতো ছুটল বেড়া লক্ষ্য করে। এক লাফে বেড়ার ওপাশ। বাড়ি না পৌঁছানো পর্যন্ত থামল না শুভ। এক ধাক্কায় দরজা খুলল ও ছুটল চিলেকোঠার ঘরের দিকে। বার্চের ডালটা যথারীতি চেপে ধরে আছে বগলের নিচে। বন্ধুরা অপেক্ষা করছিল ওর জন্য চিলেকোঠার ঘরে। আমি পেরেছি, হাঁপাতে হাঁপাতে বলল শুভ। এই দেখ, তোদের বাজির জিনিসটা নিয়ে এসেছি। বার্চের ডালটা মাথার ওপর উঁচু করে ধরল ও। হঠাৎ চুপ হয়ে গেল সবাই। মন্টু, রুবেন বা দীপ কেউ কোনো কথা বলছে না। ভয়ে রক্ত সরে গেছে ওদের সবার মুখ থেকে। বিস্ফোরিত চোখে চেয়ে আছে শুভর মাথার দিকে। ওদের দৃষ্টি অনুসরণ করে শুভ তাকালো সেদিকে এবং জমে গেল ভয়ে। শুভ দেখল সে বার্চের ডালটা মনে করে যে জিনিসটা নিয়ে এসেছে সেটা ডাল নয়। সে উঁচু করে ধরে আছে কঙ্কালের একটা হাত। শুকনো খটখটে হাতের আঙুলগুলো শুভর মাথার উপর মৃদু হাওয়ায় দুলছে, যেন ওকে খামচে দেবে।